হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসরের কিছু বেসিক এবং কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র। তো প্রথমেই আমরা যদি একটু বেসিক জিনিসপত্রের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে ইন্টেলের তৈরি একটা 80 মাইক্রোপ্রসেসর, জানা হয়েছে ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর, যেটা লঞ্চ হয়েছে কত সালে? 1978 সালে। এবং এটা যদি আমরা বলতে চাই তাহলে এটার বিট সাইজ কত? এটার বিট সাইজ হচ্ছে 16 বিট। এটা একটা 16 বিট মাইক্রোপ্রসেসর। আর এটা এটার ভিতর প্রায় 29,000-এর মতো ট্রানজিস্টর আছে। আর এটাই ফার্স্ট 40 পিন ডুয়াল ইনলাইন প্যাকেজ, অর্থাৎ ডিআইপি প্রসেসর। এটার মানে ইমপ্রুভমেন্ট করা হয়েছে কার? এটা 8085 8086 এর আগে যে মাইক্রোপ্রসেসরটা ছিল 8085, এটার আর্কিটেকচারাল কিছু চেঞ্জ এবং মেজর স্পিড আর আর্কিটেকচার ইমপ্রুভমেন্টের মাধ্যমে 8086টা তৈরি করা হয়েছে। তো 8086 এর মূলত তিনটা ভার্সন অ্যাভেলেবেল আছে। তো যেটা 8086, ওটা হচ্ছে গিয়ে 5 মেগাহার্টজের। যেটা 8086-2, এটা হচ্ছে 8 মেগাহার্টজের। আর যেটা 8086-1, ওটা হচ্ছে 10 মেগাহার্টজের। আরো কিছু জিনিস যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখা যায় যে এটা কি একটা 16 বিট প্রসেসর, আগেই বলছিলাম। তো এটা কি, এটা ডাটা বাস কত বিটের? 16 বিট। এটা ডাটা বাস কত বিটের? 16 বিটের। এটা আমাদের মনে রাখতে হবে। আর এটা অ্যাড্রেস বাস কত বিটের? এটা অ্যাড্রেস বাস 20 বিটের। এটা অ্যাড্রেস বাস কত বিট? এটা অ্যাড্রেস বাস 20 বিটের। এটা অ্যাক্সেস করতে পারে 2 টু দি পাওয়ার 20, অর্থাৎ 1 MB মেমোরি। আর এটার যেটা আমরা মেমোরির কত থেকে কত, 0 0 0 0 0 H থেকে এফ 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 এইচ পর্যন্ত। আর এটা কি আছে? প্রিফেস কিউ আছে। অর্থাৎ আমরা তো জানি কোনো একটা ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউট হয়, প্রথম কিভাবে হয়? ফেজ, তারপর হচ্ছে গিয়ে ডিকোড, তারপর হচ্ছে গিয়ে এক্সিকিউট। তো প্রিফেস কিউ মানে কোনটার পর কোনটা ফেজ হবে, অর্থাৎ কোনটার পর কোনটা ইনস্ট্রাকশন কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে একটা কিউ দেওয়া আছে এখানে, অর্থাৎ একটা সারি দেওয়া আছে যেটা 6টা ইনস্ট্রাকশন পাইপলাইনিং এর মাধ্যমে সাজানো থাকে যাতে অতি দ্রুত এটা কাজ করতে পারে। তো এটাই হচ্ছে কি আমাদের আহ, এটার মূল যে মানে ভালো দিক সেটা। ক্লক রিকোয়ারমেন্ট, এটা কি নিডস এ সিঙ্গেল ফেজ ক্লক উইথ 33% ডিউটি সাইকেল। অর্থাৎ এটার যে ক্লক স্পিড আছে এটা কি করে? 33% টাইম একটিভ হাই থাকে এবং 67% বাকি যে ওটা কি থাকে? একটিভ লো থাকে। এরপর আসি আমরা পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই এটা কি? এটা +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে কাজ করে। এটা কততে কাজ করে? +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে কাজ করে। এরপর আমরা দেখতে চাই যদি এটার যে মূল যে আর্কিটেকচারটা, তো আর্কিটেকচার দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা ফুল ভাবে যদি আর্কিটেকচারটা প্রথমে একটু দেখতে চাই তো দেখতে পাবো, আমরা প্রথমেই যে দেখতে পাবো এটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। এই যে এই একটা পার্ট, যেটাকে আমরা বলি বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিট। আর পরে আরেকটা পার্ট আছে, এটাকে যদি আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি, আরেকটা পার্ট আছে। এটা কি? এটা হচ্ছে গিয়ে ইইউ, মানে হচ্ছে গিয়ে এক্সিকিউশন ইউনিট। তো এটাকে কেন দুটো পার্টে আলাদা করলো? তো দুটো পার্টে আলাদা করার কারণ আছে। কারণ কি, এটা দুটো পার্ট প্যারালালি কাজ করে, অর্থাৎ একটা পার্টের সাথে আরেকটা পার্ট প্যারালালে কাজ করে। এটা কি? পাইপলাইনিং এর কনসেপ্টের মাধ্যমে কাজ করে। তো এখন আমরা জানবো যে কেন এটাকে আলাদা করা হয়েছে। তো এখানে আমরা লেখা দেখতে পাইতেছি যে বিফোর অ্যান্ড আফটার। বিফোর 8086, অর্থাৎ 8086 এর আগে কি ঘটতো, আর এরপর আছি আমরা আফটার। তো এখানে আমি আই দ্বারা বুঝাইছি ইনস্ট্রাকশন। এখানে I1 মানে বুঝাইছি প্রথম ইনস্ট্রাকশন, I2 মানে বোঝানো হয়েছে দ্বিতীয় ইনস্ট্রাকশন। তো আমরা কি জানি, কোন একটা ইনস্ট্রাকশন যদি আমাদের পুরোপুরি কাজ করতে হয় তো তিনটা ধাপে হয়। প্রথম কি? প্রথম ধাপ হচ্ছে আমাদের ফেচ, তারপর হচ্ছে কি আমাদের ডিকোড, তারপর হচ্ছে আমাদের এক্সিকিউট। তো 8086 মাইক্রোপ্রসেসর আগে যে প্রসেসরগুলো ছিল, তো এটাকে আমি কি করছি? 6টা টাইম সাইকেলে ভাগ করছি, 1 2 3 4 5 6। তো 8086 মাইক্রোপ্রসেসরের আগে যে মাইক্রোপ্রসেসর গুলো ছিল, তো ওগুলা কি হইতো? ধরো আমরা প্রথম যে ইনস্ট্রাকশনটা দিছি, তো প্রথম টাইম সাইকেল ওটা কি হয়েছে? ফেচ হয়েছে। তারপর কি হয়েছে? দ্বিতীয় টাইম সাইকেলে ডিকোড হয়েছে। তারপর তৃতীয় টাইম সাইকেলে গিয়ে ওটা এক্সিকিউট হয়েছে। পরে যখন আমরা ইনস্ট্রাকশন নাম্বার 2 দিছি,
তখন ওটা কি হয়েছে, 4 নাম্বার ধাপে যে আমাদের ফেস হয়েছে, 5 নাম্বার ধাপে যে আমাদের ডিকোড হয়েছে, 6 নাম্বার ধাপে যে আমরা এক্সিকিউট হয়েছে। তো আমরা কি দেখলাম, যে আমাদের একটা ইনস্ট্রাকশন থেকে আরেকটা ইনস্ট্রাকশন পেতে বিশাল পরিমাণ একটা গ্যাপ দেখা যাইতেছে। অর্থাৎ প্রথম ইনস্ট্রাকশনের এক্সিকিউশন আমাদের হয়ে গেছে 3 নাম্বার টাইম সাইকেলে, কিন্তু দ্বিতীয় ইনস্ট্রাকশন এক্সিকিউট হইতে আমাদের কত টাইম সাইকেল পর্যন্ত আসতে হয়েছে, 6 নাম্বার টাইম সাইকেলে আসতে হয়েছে। তো এই সমস্যা সমাধানের জন্য এবং স্পিড আপ করার জন্য আমাদের 8086 বানানো হয়েছে। এখন 8086 এর কার্যপ্রণালী কি, সেম। এখানে আমি i1 দ্বারা বুঝেছি ইনস্ট্রাকশন 1, i2 মানে হয়েছে ইনস্ট্রাকশন 2, এবং কি হয়েছে 6টা টাইম সাইকেলে ভাগ করছি, সেম। তো 8086 কি বলে, তুমি যদি তোমার ফেচ ইউনিট যদি কাজ করে এবং ডিকোড ইউনিট যদি ফাঁকা থাকে, তাহলে তুমি পরবর্তী ইনস্ট্রাকশনটার কি নিতে পারো, ফেচ করতে পারো, কারণ তখন তোমার ফেচ ইউনিটটা কি থাকবে, ফাঁকা থাকবে। এটাকেই আমরা বলি পাইপলাইনিং কনসেপ্ট। তো এখানে আমরা কি দেখতে পাইতেছি, যে প্রথম ইনস্ট্রাকশন যে সময় আমরা নিলাম তখন 1 নাম্বার টাইম সাইকেলে ফেচ হইলো, 2 নাম্বার টাইম সাইকেল আমাদের ডিকোড হলো, 3 নাম্বার টাইম সাইকেল আমাদের এক্সিকিউট হলো, অ্যাজ লাইক আগের আগের প্রসেসরগুলো যেরকম ছিল সেরকম। কিন্তু 2 নাম্বার টাইম সাইকেলে এসে 2 নাম্বার ইনস্ট্রাকশনের সময় এসে আমরা দেখলাম কি, যখন 1 নাম্বার ইনস্ট্রাকশন আমাদের ডিকোড হইতেছে তখনই আমাদের 2 নাম্বার ইনস্ট্রাকশন ফেচ হয়ে যাইতেছে। আর আগে আমরা দেখছি কি, 1 নাম্বার ইনস্ট্রাকশন আমাদের এক্সিকিউট হয়ে যাওয়ার পর আমাদের 2 নাম্বার ইনস্ট্রাকশন ফেচ হয়েছে। অর্থাৎ এতখানি যে আমরা টাইম সাইকেল বসেছিলাম, এখানে আর বসে থাকা লাগে না। তার মানে কি হয়েছে, আমাদের স্পিড আপ হয়েছে। তারপর যে সময় আমাদের প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়েছে তখন আমরা দ্বিতীয় ইনস্ট্রাকশনটাকে ডিকোড করছি। তারপর 4 নাম্বারে গিয়ে পেয়ে গেছি আমাদের দ্বিতীয় ইনস্ট্রাকশনের এক্সিকিউশন। এখানে আমরা কি, দ্বিতীয় ইনস্ট্রাকশনে আমাদের এক্সিকিউশন পাইতে কত সময় লাগছিল, 6 নাম্বার টাইম সাইকেল পর্যন্ত যাওয়া লাগছিল, কিন্তু আমাদের এখানে দেখো আমরা 4 নাম্বার টাইম সাইকেলে আমাদের 2 নাম্বার ইনস্ট্রাকশনের এক্সিকিউশন পেয়ে গেছি। তো এটাই হচ্ছে মূলত পাইপলাইনিং কনসেপ্ট। অর্থাৎ এটা কি করে, ইএইউ এবং বিইউ এরা কি করে, তোমার প্যারালালের মাধ্যমে কাজ করে। অর্থাৎ একজনে ইনস্ট্রাকশন এনে দেয়, আরেকজনে কি করে, কাজটাকে ডিকোড করে এবং কি করে, এক্সিকিউশন করে। তো ধরো একটা রুমে আছো তুমি, একটা রুম আছে যেটার মধ্যে 2 জন রুমমেট, একজনের নাম হচ্ছে বিআইইউ বাস ইন্টারফেস ইউনিট, আরেকজনের নাম হচ্ছে ইউ এক্সিকিউশন ইউনিট। তো এরা একটু আগে বুঝাইছে এরা কিসে কাজ করে, এরা প্যারালালে কাজ করে, অর্থাৎ পাইপলাইনিং প্রসেসের মাধ্যমে। একজন এই কাজ করলে আরেকজন আরেকটা কাজ করে, একজন ফেচ করলে আরেকজন হচ্ছে গিয়া এক্সিকিউট করে কোন একটা ইনস্ট্রাকশন। তো এখানে কি হয়েছে, বিআইইউ কি করে, বিআইইউ সবকিছু, ধরো আমরা যদি একটা গল্পের মাধ্যমে বুঝতে চাই, পড়াশোনার যত সিলেবাস আছে, যত বই দরকার, যা কিছু দরকার, অ্যাড্রেস দরকার, ডাটা দরকার, সবকিছু কি করে, এই যে বিআইইউ সবকিছু এনে দেয়। কাকে এনে দেয়, ইউ কে এনে দেয়, এক্সিকিউশন ইউনিটকে এনে দেয়। আর এক্সিকিউশন ইউনিট কি করে, এক্সিকিউশন ইউনিট বসে বসে অনেক চিন্তা ভাবনা করে, তার যে এএলইউ আছে, এরিথমেটিক লজিক ইউনিট, তারপর কন্ট্রোল ইউনিট, ফ্ল্যাগ রেজিস্টার, এগুলোর মাধ্যমে সে কি করে, সবগুলা কাজকে তারা কি করে, এক্সিকিউট করে। তাহলে পেলাম আমরা কি পেলাম, ধরো একটা রুমে 2 জন স্টুডেন্ট থাকে, একজনের নাম হচ্ছে বিআইইউ, আরেকজনের নাম হচ্ছে ইউ। তো বিআইইউ কি করে, ইউ কে হেল্প করে। কিভাবে হেল্প করে, যত সিলেবাস দরকার পড়াশোনার জন্য, বই দরকার, অ্যাড্রেস দরকার, যত ধরনের ডাটা দরকার, সব এনে দেয় কাকে, ইউ। আর ইউ কি করে, ইউ ইউ কে এনে দেয় আর কি, বিইউ এনে দেয় ইউ কে। আর ইউ কি করে, ইউ হচ্ছে গিয়ে যত যা ডাটাগুলা বিআইইউ এনে দেয় ও সেইগুলার কাজ বাজ করে, অর্থাৎ পড়াশোনা করে বলতে পারো। তো এরপর আমরা যাই পরবর্তী ধাপে, আমাদের বিআইইউ ব্যাপারটা কি। তো বিআইইউ কি, এই যে দেখা যাচ্ছে বিআইইউ কি করছে, ডাটা, তারপর তোমার অ্যাড্রেস, যা কিছু সবকিছু কি এনে দিচ্ছে, কাকে এনে দিবে, ও এক্সিকিউশন ইউনিট এনে দিবে। তো এখন আমরা দেখি বিএইউর কাজ কি। বিএইউ কি করে, দ্য বাস ইন্টারফেস ইউনিট ইজ রেসপন্সিবল ফর কমিউনিকেটিং উইথ দ্য মেমোরি অ্যান্ড আইও ডিভাইস। ও কি করে, মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের সাথে যত ধরনের কমিউনিকেশন দরকার সবগুলা কি করে, বিএইউ করে। এটা কি করে, একটা মেসেঞ্জারের মতো কাজ করে। যেমন আমরা কি করি, মেসেঞ্জারে একজনের সাথে আরেকজনের গল্প করি, সেম ভাবে বিএইউ কি করে, এটা মেমোরি ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সিপিইউর সাথে একটা মেসেঞ্জারের কাজ করে।
এটা কি করে, ম্যানেজিং ডাটা ফ্লো বিটুইন প্রসেসর অ্যান্ড এক্সটার্নাল সিস্টেম। এটা কি করে, ডাটা ফ্লো অর্থাৎ ডাটার আদান প্রদান কি করে সিস্টেম ঠিক রাখে, কার কার মধ্যে, প্রসেসর এবং যে আর যে এক্সটার্নাল যে সিস্টেমগুলো আছে সেগুলোর ভিতরে। তো আমরা দেখি এখন একটু কি কি কাজ করে এই বিআইও ছেলেটা, অনেক পরিশ্রমী। তো কি করে সে, ফেসিং ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, কোন মেমোরি থেকে সে কোন একটা ইনস্ট্রাকশন এনে দেয়। তারপর কি করে, রিডিং অর রাইটিং ডাটা টু অ্যান্ড ফ্রম মেমোরি অর আইও পোর্টস, সেই ইনপুট আউটপুট পোর্ট কিংবা মেমোরি থেকে সে কি করে, ডাটা রিড অথবা রাইট করে, অর্থাৎ সেন্ড করে অথবা রিসিভ করে। ক্যালকুলেটিং ফিজিক্যাল অ্যাড্রেস ইউজিং সেগমেন্ট রেজিস্টার অ্যান্ড অফসেট, তার কাছে কিছু সেগমেন্ট রেজিস্টার আছে। এদিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো তার কাছে কিছু সেগমেন্ট রেজিস্টার আছে। আর এই সেগমেন্ট রেজিস্টার এবং সেগমেন্টেশন সম্পর্কে আমরা পরবর্তী লেকচার ভিডিওতে দেখব। তো এই এখানে জাস্ট আমি একটু হালকা ধারণা দিয়ে যাইতেছি যে বিআইও কি কাজ করে। তারপর কি করে, কুইং ইনস্ট্রাকশন ইউজিং 6 বিট প্রিফেস কিউ টু স্পিড আপ এক্সিকিউশন। এখন আগেই বলছিলাম যে ওদের কাছে কি আছে, একটা 6 বিটের কিউ আছে। এই যে এখানে যদি 1টা 2 3 4 5 6, এটা কি করে, কোনটা পর কোনটা, কোন ইনস্ট্রাকশনের পর কোনটা হবে সেটা অলরেডি 6টা ইনস্ট্রাকশন আইনা রেখে দেয়, যাতে আমাদের ফ্লোটা বজায় থাকে। ইনস্ট্রাকশন ফ্লোটা, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন হয়ে আমি থাইমে গেলাম তাহলে সেটা তো ভালো না। তো এর জন্য কি করে, বজায় রাখে যে আমার কোনটার পর কোনটা হবে। তারপর কি, কন্ট্রোলিং সিস্টেম বাস, অ্যাড্রেস বাস এবং ডাটা বাস কি করে, ও ও পুরোটাই কন্ট্রোল করে। পেলাম আমরা তাহলে, আমরা যদি এক কথায় বলতে চাই বিইউ কি করে, বিআইইউ, বিইউ খুবই কর্মঠ একটা ছেলে। সে কি করে, একটা মেসেঞ্জার অথবা একটা মিডল বয়ের মতো কাজ করে, কার সাথে, মেমোরি আর অথবা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে, কার সাথে, সিপিইউর সাথে, সিপিইউ টু মেমোরি অথবা ইনপুট আউটপুট ডিভাইস। সে কি করে, ইনস্ট্রাকশন আইনা দেয় এবং ডাটা রিড রাইট করে। তারপর কি করে, ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করে সেগমেন্ট রেজিস্টারের সাহায্যে এবং অফসেট রেজিস্টারের সাহায্যে, এবং কি করে, একটা ধাপ সৃষ্টি করে 6টা ধাপের মাধ্যমে, যে কোনটার পর কোনটা এক্সিকিউশন হবে, আমার কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশন কাজ করবে, এটার কাজ করে কে, বিআইইউ। এরপর সে আমরা এক্সিকিউশন ইউনিট খুবই কর্মঠ এবং হার্ড ওয়ার্কিং, দেখতে পাচ্ছি আমরা ও জিম করতেছে। তো এ কি কাজ করে, ওই যে বিআইইউ যে কাজগুলা দিছে ওকে, মানে যে ডাটাগুলা, যে ইনস্ট্রাকশনগুলো আইনা দিছে, ওইগুলোর কাজবাজ সব ও করে। তো এক্সিকিউশন ইউনিট ইজ দ্য পার্ট অ্যাকচুয়ালি এক্সিকিউট ইনস্ট্রাকশন ফেসড বাই দ্য বিআইইউ। বিআইইউ যে ইনস্ট্রাকশনগুলো আইনা দিছে ওইগুলো সবগুলো এক্সিকিউটের কাজ কে করে, এই বিআইইউ করে। যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক, যেই কাজগুলো আইনা দেখ সবগুলো ও করে। তো এর আছে কি, এরিথমেটিক লজিক ইউনিট। তো আমরা যদি একটু দেখি এর কি কি আছে, বিআইইউ এর মধ্যে আছে কি, এরিথমেটিক লজিক ইউনিট আছে, তারপর কিছু জেনারেল পারপাস রেজিস্টার আছে। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ভালো করে দেখব। তারপর আছে কি, ফ্ল্যাগ রেজিস্টার আছে। এগুলোর মাধ্যমে সে কি করে, বিআইইউ যেই কাজগুলো তাকে এনে দেয় ইনস্ট্রাকশনগুলো, সে সেগুলো ফলো করে। তো আমরা একটু দেখি কি কি কাজ করে। এরিথমেটিক লজিক ইউনিট পারফর্মস ক্যালকুলেশনস। তো এটা কি করে, এরিথমেটিক লজিক ইউনিটের সাহায্যে যত ধরনের ক্যালকুলেশন আছে সবগুলো পারফর্ম করে। তারপর কি, আমরা দেখি কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট ডিকোড ইনস্ট্রাকশন এন্ড কন্ট্রোল এক্সিকিউশন। এটা কি করে, যে ইনস্ট্রাকশনটা আমরা আইনে দিছি বিআইইউর সাহায্যে, ওটাকে কি করে, সে ডিকোড করে এবং ওটাকে এক্সিকিউশন করে, এক্সিকিউশনটাকে কন্ট্রোল করে। এরপর কি, রেজিস্টার দিয়ে সে কি করে, স্টোরস টেম্পোরারি ডাটাকে সে কি করে, হোল্ড করে, মানে রেখে দেয়, মানে স্টোর করে, মানে যত্ন সহকারে রাখে টেম্পোরারি ডাটা। তারপর ফ্ল্যাগ রেজিস্টার কি, ফ্ল্যাগ রেজিস্টার বলতে পারো একটা মুডের মতো, যে সে রাগ করছে নাকি মুড ভালো আছে, সে এটার স্ট্যাটাসটা হোল্ড করে, হোল্ড স্ট্যাটাস ফ্ল্যাগ। তো এর মধ্যে আমাদের কিছু রেজিস্টার ফ্ল্যাগের উদাহরণ দেওয়া আছে, জিরো, ক্যারি, সাইন, ইটিসি। তো এগুলো আমরা কি করব, পরবর্তী ভিডিওতে ভালো করে দেখব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।